ভাবুন তো, আপনি পরীক্ষার হলে বসে পরীক্ষা দিচ্ছেন। হঠাৎ পুরো ক্লাস চিৎকার শুরু করলো রাকিবের নাম ধরে। আপনি ভাবছেন, ভাই রাকিব আবার এখানে কোথা থেকে আসলো? ঠিক এমনটাই যেন ঘটলো পর্তুগালের ম্যাচে। রোনালদো মাঠে খেলছেন, আর গ্যালারি থেকে ভেসে আসছে মেসি, মেসি, মেসির নাম। ফুটবলের সবথেকে পুরাতন এবং সবথেকে বিপজ্জনক বিতর্ক হচ্ছে, মেসি নাকি রোনালদো, কে সেরা? এই বিতর্কে মানুষ বন্ধুত্ব নষ্ট করেছে, ফেসবুকে ব্লক খেয়েছে, এমনকি কিছু মানুষ তো আত্মীয়দের সাথেও কথা বলা বন্ধ করে দিয়েছে। কালকের ম্যাচে রোনালদো খুব একটা নিজের সেরা পারফরমেন্সটা দেখাতে পারেননি, এটা সঠিক। আর ব্যাস, গ্যালারির কিছু দর্শক এমন সুযোগের অপেক্ষায় ছিল, তারা যেন ঈদের চাঁদ দেখেছে। একটু সুযোগ পেয়েই শুরু করে দিল মেসির নাম। ভাই, মেসি তো হাজার হাজার কিলোমিটার দূরে, কিন্তু ফুটবল ফ্যানদের কাছে দূরত্ব কোনো ব্যাপার না। রোনালদো মাঠে হাঁচি দিলেও কোথাও না কোথাও যেন একজন বলেই বসবে, মেসিটা হলে হাসিটাও বেশি সুন্দর হতো। এখন আমি কল্পনা করতেছি, রোনালদো হয়তো মনে মনে ভাবতেছেন, ভাই আমি কি এতটাই বিখ্যাত যে আমি যেখানেই যাই মেসিও সেখানে যায়? আসলে মজার ব্যাপারটি হচ্ছে, রোনালদো যখন ভালো খেলে তখন কেউ কেউ বলে গড, কেউ কেউ বলে কিং, আবার কেউ কেউ তো ইতিহাসের সেরা বলেও আখ্যা দেয়। কিন্তু এক ম্যাচ খারাপ খেলতে খেলতেই রোনালদোর নাম। একটিবার ভাবুন তো ভাই, ফুটবল ফ্যানদের মেমোরি নাকি গোল্ডফিশের থেকেও ছোট। সব থেকে মজার ব্যাপারটি হচ্ছে, মেসি ফ্যান এমন খুশি হয়ে গেছে যেন মেসি গোল করেছে। তাদের অবস্থা, তারা যেন এখন বলছে, দেখেছো, আমরা কিছু না করলেও আমাদের নাম স্টেডিয়ামে বাজে। আর রোনালদো ফ্যানরা তখন কমেন্টে এসে বলছে, একটা ম্যাচ খারাপ গেলেই এত লাফালাফি করিস তোরা, এতদিন কোথায় ছিলি? ফুটবলের ইতিহাসে সম্ভবত মেসি আর রোনালদোই একমাত্র দুইজন মানুষ যারা নিজেরা মাঠে না থাকলেও একে অপরের ম্যাচে উপস্থিত থাকেন। রোনালদোর ম্যাচে মেসি উপস্থিত থাকে ভক্তদের মাঝে, স্টেডিয়ামে। আর